মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি এলে আব্বু আম্মু এমন আদর যত্ন করে যেন আকাশের চাঁদকে হাতে পেয়ে গেছে। তখন তারা ভাবে মেয়েকে কি খাওয়ানো যায়, কি পড়ানো যায়, যাতে মেয়েটা সব থেকে বেশি খুশি হয়। আমার আম্মু তো পারলে পোলাও বিরিয়ানি সবই একদিনে রান্না করে আমাকে খাইয়ে দেয়। এক কথায় আমি যা যা খেতে পছন্দ করি সেই সব কিছু। এদিকে সকালে আম্মু খেতে দিল একটা দেশি মুরগির ডিম সেদ্ধ। সবাই বলছে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি। এদিকে ডিমের সাইজ দেখে আমি তো হাসি আটকাতে পারছিলাম না। এইটুকু সাইজের একটা ডিম, এটা মুরগির ডিম নাকি পায়রার ডিম সেটাই বোঝা যায় না। সবাই বলে মেয়েরা বাপের বাড়ি বেলা 10টায় ঘুম থেকে ওঠে আর শ্বশুর বাড়ি সকাল 6টায়। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। আমি শ্বশুরবাড়িতে থাকলে সকাল 11টার নিচে ঘুমই ভাঙে না। আর মায়ের বাড়িতে সকাল 7টায় উঠে বসে আছি। একটু বেলা বাড়তেই 2 বান্ধবীতে গেছিলাম একটু বাইরে। আমার বান্ধবী দেখো লোকের বাড়ি থেকে ফুল গাছ নিয়ে চলে এলো। এই গাছগুলোকে বাড়িতে লাগিয়ে রাখলে আলাদাই একটা সুন্দর লাগে দেখতে। এদিকে রাস্তা দিয়ে একজন পানি ফল বিক্রেতা যাচ্ছিল, আব্বু তাকে দাঁড় করিয়ে এগুলো কিনে নিল। আব্বুরা ভাবে যে মেয়ে হয়তো শ্বশুরবাড়িতে এগুলো পাবে না। আচ্ছা, তোমরা এই ফলগুলোকে কি নামে চেনো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আমরা এগুলোকে পানি ফল বলি। আমার আব্বুর বিভিন্ন গাছের শখ আছে। আগে আমাদের সব রকম ফলের গাছ ছিল। একটা একটা করে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। এখন অল্প কয়েকটা আছে। এই যে বাতাবি লেবুটা দেখছো, এটা আমার আব্বুর গাছের। খেতে অনেক ভালো। বাপের গাছের ফল বলে কথা, মজা তো হতেই হবে। আমার শ্বশুরবাড়িতে এগুলোকে পাপলুস বলে। বিকালে আপা আর বন্ধুদের সাথে গেছিলাম একটু মাঠে ঘুরতে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। অনেকদিন পর এমন খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো, মানুষ এত শান্তির জায়গা ছেড়ে ইট পাথরের ওই শহরে এত এত মানুষের মাঝে কিভাবে থাকে। আমার মায়ের বাড়ি গ্রামে, আর ছোট থেকে এই গ্রামের সবুজ গাছপালার সাথেই আমরা বেড়ে উঠেছি। তাই শহর যতই উন্নত হোক না কেন, এই গ্রামের প্রতি আমাদের সব সময় আলাদাই একটা টান কাজ করে। কিন্তু ভাগ্যক্রমে আমার শ্বশুরবাড়িটা শহরে, ওখানকার একটা আলাদা রীতিনীতি, ওটাও বেশ ভালো। এদিকে বিকেল হতে না হতেই মা বসে গেল পিঠে বানাতে। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। মা এগুলোকে সুজি, ময়দা, চিনি এসব দিয়েই বানিয়েছে। আমাদের এখানে তো এগুলোকে তেলের পিঠে বলা হয়। তোমরা যদি অন্য কোনো নাম জানো তাহলে আমাকেও একটু জানিও। আচ্ছা বলো তো, এই চুড়িগুলো তোমাদের কেমন লাগছে? আমার ভাবি আমাকে দিয়েছে। শুধু এগুলো নয়, আরও বেশ কয়েক রকম ডিজাইনের দিয়েছে। আমি চুড়ি পরতে খুব ভালোবাসি। আর যদি হয় কাঁচের চুড়ি তাহলে তো আলাদাই একটা ব্যাপার। কাঁচের চুড়ির আওয়াজটা আমার খুব ভালো লাগে। ঘন্টু মাঠ থেকে ফেরার সময় ফুল তুলে এনেছিল, এখন সেগুলোকেই কানে গুঁজে বসে আছে। আর খোকা এদিকে আমার নাম ধরে ডাকছে। এই কয়েক মাসে এত দুষ্টু হয়েছে সেটা বলার নয়। রাতের খাবারে দেখলাম আমার আম্মু আর আপা মিলে বিরিয়ানি করছে। আম্মু কিন্তু বিরিয়ানিটা বেশ সুন্দর বানাতে পারে। এখানে তারই প্রসেসিং চলছে। এদিকে আম্মু আমাকে বলছে বেশ কয়েকদিন আগে থেকেই বিরিয়ানির চাল সহ বাকি মশলা কিনে রেখেছে, কিন্তু আমার জন্যই নাকি করেনি। সেই কখন আমি আসবো তাই করবে। মা বলে আমরা এসব রান্না করে তোকে ছাড়া খেতে পারতাম না। মনের মধ্যে কষ্ট হয়। এই দেখো এদিকে মাটির উনুনে কাঠের আগুন কেমন গনগনিয়ে উঠেছে, তা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে। শীতের সময় মা রান্না করতো আর আমরা এমন উনুনের পাশে বই নিয়ে বসে থাকতাম। একদিকে যেমন মায়ের কাছে গল্পও শোনা হতো, অন্যদিকে আবার তেমন আগুনও তাপানো হতো। এই দেখো তোমাদেরকে গল্প শোনাতে শোনাতেই মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি রেডি। আমি একটু খেয়ে নিই, তোমরা ততক্ষণে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পরদিন সকাল থেকে শুরু হলো বৃষ্টি। সূর্যি মামার আর দেখা নেই কোনো। রাত্রি থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। আমাদের ঘরের পাশের এই পুকুরটাতে অনেকখানি জল বেড়েছে। আর চারদিকে রাস্তা, বাড়ির উঠানে অনেক অনেক জল জমেছে। জলের ছোঁয়া পেয়ে গাছগুলো মনে হলো যেন নূতন করে জীবন ফিরে পেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টির এমন অঝোর ধারা দেখে একদিকে যেমন ভালো লাগছিল, অন্যদিকে তেমনই মন খারাপ হচ্ছিল। কারণ বাপের বাড়িতে থাকার সময় শেষ, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। ওইদিকে সেই মানুষটা কিভাবে আছে, কিভাবে নিজের দিন কাটাচ্ছে কে জানে। জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করতে করতে এসবই ভাবছিলাম। চলো, অনেক গল্প হলো তোমাদের সাথে। এখন আমি ব্যাগ গুছিয়ে রেডি করে রাখি, বৃষ্টি থামলে আমাকে বেরোতে হবে।
আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।